দিল্লি সেটা শুধু ভারতের রাজধানীই নয়, সেটি হচ্ছে ভারতের মধ্যে অন্যতম ব্যস্ততম রাজ্য এবং সেখানে প্রত্যেকটি রাস্তায় সবসময় যানজট লেগেই থাকে। এবং সেই যানজটের থেকে বাইরে বেরিয়ে এসে বা ফোনের দুনিয়া থেকে বাইরে বেরিয়ে এসে মানুষের সঙ্গে মুখোমুখি যোগাযোগ স্থাপনের জন্য নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল ও রাহাগিরি ফাউন্ডেশন, সাস্টেনেবল মোবিলিটি নেটওয়ার্ক ও নাগারা CSR যৌথভাবে একটি অনুষ্ঠান অর্গানাইজ করেছে, সেটি হচ্ছে রাহাগিরি। এবং সেই রাহাগিরি প্রতি রবিবার সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত হয় এবং এই অনুষ্ঠানটি হয় দিল্লির কন্টাক্ট প্লেসে। এবং এই অনুষ্ঠান চলাকালীন অর্থাৎ প্রতি রবিবার সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত সেই প্লেসে কোনো ইনার সার্কেল বা আউটার সার্কেলে কোনো রকম রাস্তায় কোনো রকম যান চলাচল করতে পারবে না। এছাড়াও দিল্লি পুলিশের নিয়ন্ত্রণে সেই রাস্তা থেকে সেই অনুষ্ঠান চলাকালীন কোনো রকম গাড়ি, সাইকেল বা বাইক কোনো যান চলাচল করতে পারবে না। এই ইভেন্টের আধিকারিকদের মতে কর্মব্যস্ত জীবনে মানুষ প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে, যদিও বা কিছুটা সময় পাওয়া যায় সেই সময়টা রিল স্ক্রল করে বা ফোন কেটে যায়। তাই সুস্বাস্থ্য গঠনের জন্য মানুষের সঙ্গে মানুষের আলাপচারিতার জন্য এই ইভেন্টটি তৈরি করা হয়েছে। এছাড়াও প্রতি রবিবার এই ইভেন্টে দিল্লি থেকে NCR প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ এই ইভেন্টে অংশগ্রহণ করে, বাইরে থেকেও প্রচুর মানুষ আসে এই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। এছাড়াও এই ইভেন্টে 8 থেকে 80 সকল বয়সের মানুষই এই ইভেন্টে অংশগ্রহণ করতে পারে। মূলত এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ, গান, খেলাধুলো বা বিভিন্ন রকমের ব্যায়াম, বিভিন্ন রকমের গেমস খেলা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রকমের ক্রিয়াকলাপও হয়ে থাকে। এছাড়াও রাস্তার নিরাপত্তা বা মহিলাদের সুরক্ষা বা মুখোমুখি কথা বলা বা নিরাপদ শহরকে আরও বেশি উন্নত করে তোলার জন্য বিভিন্ন রকমের শিক্ষামূলক অনুষ্ঠানও হয়ে থাকে। রাহাগিরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি সারিকা পান্ডা ভাট এই অনুষ্ঠানটি প্রথম শুরু করে এবং এই অনুষ্ঠানটি প্রতি রবিবার সকাল 6টা থেকে বেলা 11টা পর্যন্ত হয় এবং দিল্লির কন্টাক্ট প্লেসে প্রতি রবিবারই এই অনুষ্ঠানটি হয়ে থাকে। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছিলেন সুমিতাস অ্যাসাইনমেন্ট। আবার দেখা করছি অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো নিউজের সঙ্গে, অন্য কোনো অভাবনীয় ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো রাখুন। জয় হিন্দ।